बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। वेलकम बैक टू माई चैनल पाँचमिशाली রান্নাঘর। আজকে আমি বানিয়েছি লইটা শুটকি ভুনা, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। এখন লইটা শুটকি ভুনা করতে যা যা দরকার তা আমি এখানে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব। লইটা শুটকি ভুনা করতে আমি আগে থেকে চুলায় লইটা শুটকি টেলে লইটা শুটকিকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটা নরম হয়। তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 2 কোয়া রসুন কুচি, পরিমাণ মতো। আপনাদের লইটা শুটকিটা বেশি থাকলে বেশি নেবেন, কম থাকলে কম নেবেন। আমার এখানে যতটুকু ছিল ততটুকু নিয়েছি। তারপরে 2-3টা কাঁচামরিচ আর অল্প কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। এখন আমি চুলায় সসপ্যানটা বসিয়ে তেলটা দিয়ে নিব। তেলটা এখন গরম হয়ে গেছে একটু, এটার মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, কারণ হচ্ছে শুটকিতে একটু পেঁয়াজ বেশি দিলে শুটকিটা ভালো হয়, তাই আপনারা একটু পেঁয়াজটা বেশি নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটার মধ্যে দেখতে পাচ্ছেন রসুনটাও ছেড়ে দিব, তাহলে দেখা যাবে পেঁয়াজ আর রসুন একসাথে একটু ভাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটার মধ্যে বাকিগুলো উপকরণ ছাড়ব। এখন দিয়ে দিচ্ছি পানি। আধা চামচ হলুদ গুঁড়া, হলুদ মরিচ আপনারা পরিমাণ মতো দিন। তারপরে আধা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সরিয়ে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে এখানে আমি শুটকিটাকে একটু ভেজে নিব তেলের সাথে। তেলের মধ্যে শুটকিটা দিয়ে দিলাম। তারপরে হালকা একটু ভেজে এটা আমরা ওই মশলার সাথে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটকিটা ভাজা হয়ে গেছে। বেশি একটা ভাজা করব না, হালকা ভাজা দিব, তাই এটা হয়ে গেছে আমাদের। এখন বসিয়ে নিলাম। আবার এই কড়াইটাকে আমি শুটকিটা এটার মধ্যে দিয়ে দিব। শুটকিটাকে ছেড়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে এটার মধ্যে একটু পানি অ্যাড করব।
এখন আপনারা দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পরে এই বলক চলে আসছে শুটকিটার মধ্যে। এখন আমরা কিছুক্ষণ এটাকে জাল দিব। ঢাকনা দেখে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আবার চলে আসলাম কতক্ষণ পরে। এখন আমরা এটাকে উঠিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের শুটকিটা প্রায় হয়ে গিয়েছে। এখন শুটকিটা এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি অ্যাড করে দিব, দিয়ে নেড়ে নিচ্ছি। এখানে মরিচের পরিমাণ, তারপরে তেলের পরিমাণ, তারপরে আবার পানির পরিমাণ, এগুলা সব পরিমাণ মতো। শুটকিতে বেশি একটা পানি দিতে হয় না, হালকা একটু পানি দিয়ে আপনারা এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নেবেন। তারপরে আবার তেলের মধ্যে ভেজে নেবেন। যখন তেল বের হয়ে যাবে তখন আপনাদের শুটকিটা প্রায় রেডি। এর মাঝখানে আমরা একটু লবণটাও দেখে নিব। আর তেল একটু বেশি দিতে হয়, যাতে মানে একটু তেলটা উপরের দিকে ভেসে থাকে, এত বেশি না এত কম না। এখন দেখেন আমাদের শুটকিটা হয়ে গিয়েছে, তেলটাও বের হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। লবণটাও ঠিক আছে। এখন আমরা চুলাটা নামিয়ে এটাকে পরিবেশন করে নিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটকিটা রেডি। এখন আমরা চুলার থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এখন দেখতে পাচ্ছেন আমার লোটা শুটকির ভুনাটা রেডি। এই যে এটার ফাইনাল লুক, একটু তেলটা বের হবে। আর আমি ভাবলাম যে শুটকি আপনারা সবাই পছন্দ করেন। যারা পছন্দ করেন শুটকি খেতে, এই রেসিপিটি ফলো করে ঘরে বানিয়ে দেখেন, আপনাদের কাছে ভাল লাগবে। এখন যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আগামীকাল আবারও আসবো আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।